সকল শোক বুঝি তোর কপালে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, যার বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, কাছে নাই টাকা রে, দেহ নাই পাখা রে, কাছে নাই টাকা রে, কেমনে কেমনে যাব আমি সেখানে। ও মদিনা মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 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 পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আহলে বায়াতকে মোহাব্বত করার জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, শুধু চাই মোহাব্বত। আমার আল্লাহ বলতেছেন যে আহলে বায়াতকে যারা মোহাব্বত করে অন্ধকার কবর গেছে, তারাই হলো জান্নাতি, তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কালকে জীবনী কোথা থেকে রেখেছি মনে আছে কাউরে? কোথা থেকে বলুন তো? হ্যাঁ, এটা মনে রাখবেন। সুবহানাল্লাহ। যাক, মনে যখন আছে ভালো, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরাও এসেছে, চাতক পাখির মতন বসে গেছে, মেলাতেও যায়নি। আলহামদুলিল্লাহ, মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ইনাদেরকে জান্নাতি বলে কবুল করে নেয়। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আজ বহু দুনিয়াতে বক্তা আছে নাই? আমাদের থেকে পুরাতন বক্তা হচ্ছে মৌলানা হেলাল উদ্দিন, তারপরে মৌলানা আলিম উদ্দিন সাহেব। ওনারা হচ্ছে ইন্টারন্যাশনাল আপনার পুরাতন বক্তা, আমরা নতুন বক্তা। এই প্রায় 4-5 বছর হইল। তো বাবাতে মুসলমান, ঘটনা একই, কিন্তু বক্তাদের বলার ভূমিকা হচ্ছে আলাদা। মালদাতে যখন যাই আমরা জীবনী করতে, এক জায়গাতে 12 দিনের জীবনী করেছি, 7 দিনের জীবনী, 5 দিনের জীবনী, 3 দিনের জীবনী। তো আলহামদুলিল্লাহ আমার কমিটি ভাইরা 5 রাতের জীবনী করেছে, কিন্তু 3টে বক্তা দিয়ে।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বক্তা পাইনি তার জন্য হয়তো 3টে বক্তা, কিন্তু বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। আবার মন দিয়ে ওয়াজগুলো শুনতে হবে। জি চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা সকলে নবীজির গোলাম, কি ঠিক না? নবীজির গোলাম কি গোলাম না? নবীজির গোলাম। আমরা নবীজির গোলাম। তো বাবাজি চলুন, নবীজির কাছে ইহুদি আর ইহুদির বিবি গেছেন, হুজুর আপনার কাছে কলমা পড়ার জন্য আসলাম। নবী আমার বলছেন, আচ্ছা ইহুদি, তোমরা হঠাৎ করে কলমা পড়ার জন্য আসলে কেন? যে হুজুর, আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আপনার জামাই আলী বিক্রি করতে গেছিল মদিনার বাজারে, তাই তিনার কাছ থেকে 6 দিরহামে চাদরটা কিনে বাড়িতে রেখেছিলাম। গভীর রাত্রিতে দেখছি ওই চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর, আমরা ভাবলাম তো নবী তো নূর, তবে খাতুনে জান্নাতের চাদরে যদি এত নূর হতে পারে, তাহলে আমার নবী মুস্তাফা কেমন নূর হতে পারে? ঠিক না? তো আমার নবী বলতেছে, ইহুদি তার জন্য কলমা পড়ার জন্য এসেছে? বলে জি হুজুর, কলমা পড়ে আমরা মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার নবী যে বলতেছ, গো ইহুদি, তবে শুনে রেখে দাও, চলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরও, যখন বাবাজি ইহুদি আর ইহুদিকে আপনার কলমা পড়িয়ে নিলেন, আমার নবীজি বলতেছে, বলো গো আমার ইহুদি, তবে শোনো গো, তোমরা আমার বিটি ফাতেমার চাদরে নূর দেখার পর তোমরা কলমা পড়ে মুসলমান হয়েছো। আল্লাহর নবী বলতেছে, বলো গো ইহুদি, তবে শুনে রেখে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জানো তোমাদেরকে যেন জান্নাতি বানায়া নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি আর ইহুদির বিবি আপনার কলমা পড়ে আপনার বাড়িতে গেল। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে। ওগো বিটি ফাতেমা, আলী নাকি ইহুদির কাছে চাদর বিক্রি করেছে? বলে হ্যাঁ গো আব্বাজান, কিন্তু ইহুদি গুলো চাদর দিয়ে গেছে। আমার নবী বলছে, এই বিটি ফাতেমা, তবে শোনো গো, চাদর দেওয়ার কারণটা হলো তোমার চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারই জন্য বিটি গো, তারই জন্য ইহুদি আর ইহুদির বিবি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুনে জান্নাতকে বলছো, গো বিটি ফাতেমা, তবে শোনো গো, ও বিটি ফাতেমা,